আল্লাহর বান্দা আমি কি ঘুরিয়ে বলতে পারি না আব্দুল কাইয়ুম জমানার মুজাদ্দিদ নয়, আব্দুল কাইয়ুম এই জমানার সেরা মুফতি নন, আব্দুল কাইয়ুম সাহেব এই জমানার তিনি আমিরুস শরীয়ত নয়, আব্দুল কাইয়ুম সাহেব এই জমানার তিনি শ্রেষ্ঠতম পীর কিংবা মুজাহিদ নন, আব্দুল কাইয়ুম সাহেব এই জমানার শ্রেষ্ঠ মুফাসসির আর মুহাদ্দিস তিনি নন। আমি ধরিয়ে নিলাম রাস্তার ফুটপাতে পড়ে থাকা কালো পাথরের মতো ছোট্ট বেদামি একটা ছোট্ট পাথর, কিন্তু এই ছোট্ট পাথরের কারণে বিরাট বিরাট হস্তি বাহিনী তারা কিন্তু আজ প্রকম্পিত, বিরাট বিরাট হস্তি বাহিনী তারা কিন্তু আজ ভয়ে তাদের মাথার টনক নড়ে গেল। একটা ফুটপাতের কালো পাথর নিমাই কোম্পানির প্রোডাকশনের এক টুকরো ছোট্ট পাথরের কারণে বিরাট বিরাট কোম্পানির অট্টালিকা টলমল করে কাঁপছে কেন? সম্ভবত আমি বলতেই পারি আব্দুল কাইয়ুম সাহেব ছোট হতে পারে, আব্দুল কাইয়ুম সাহেব ছোট্ট হতে পারে, নাকের পাথর না হয়ে ইয়াকুত কিংবা জামাররাত না হয়ে হয়তো তিনি ফুটপাতের একটা ছোট্ট পাথর, কিন্তু এই পাথরের পিছনে নিশ্চিত আমার আল্লাহর সমর্থন রয়েছে বলেই, এই পাথরের পিছনে নিশ্চয়ই আমার আল্লাহর শক্তি রয়েছে বলেই ওই এক টুকরো পাথরের কারণে বাংলার তাবড় তাবড় অট্টালিকা আজ ভয়ে প্রকম্পিত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা। আজকে 26-28 বছর, আরে শীতকাল তো পার হয়ে এখন জ্যৈষ্ঠ মাস, লে কম্বলের কোনো প্রয়োজন নেই, খালি গায়ে শোয়া যাবে। একদিন তো ছিল পৌষ মাস, সেদিন তো ভিজে কেঁতা গায়ে দিয়ে না, ভিজে গামছা গায়ে দিয়ে আমাদের দিন কেটেছে। সেদিন গরম দেওয়ার কেউ ছিল না 22-26 বছর আগে। আর এখন তো প্রচুর লেপ কম্বল, আর এখন তো জ্যৈষ্ঠ মাস, লেপ কম্বল না হলেও চলবে। কিন্তু যেদিন ভিজে গামছা নিয়ে পৌষ মাসের 7 ডিগ্রি তাপমাত্রায় ঠকঠক করে কেঁপেছিলাম, সেদিন যদি পারি আসতে পারি, আল্লাহ যদি সেই কঠিন দিন পার করিয়ে নেয়, আর এখন তো জ্যৈষ্ঠ মাস 38 ডিগ্রি তাপমাত্রা, লেপ কম্বল না হলেও কাইয়ুম সাহেবের কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ওই ছোট্ট পাথরের পিছনে নিশ্চয়ই খোদাই মদদ আছে। তাহলে একটা ছোট্ট 10 গ্রাম পাথরে অট্টালিকা টলমল করবে কেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোনো শক্তি নাই, তবে একটা কথা জ্ঞানী মানুষেরা বলেছিলেন, একটা কথা জ্ঞানী মানুষের কাছে আমরা পেয়েছিলাম, মসির চাইতে অসির চাইতে মসি অনেক শক্তিশালী। অসি মানে হলো তলোয়ার, মসি মানে হলো কলম। লক্ষ লক্ষ তলোয়ার দিয়ে একটা কলম, লক্ষ তলোয়ার দিয়ে একটা কলম কেটে কেটে কখনো খান খান করা যায় না, কিন্তু এক কলমের খোঁচায় লক্ষ লক্ষ কামান আর গোলা বারুদকে বেকার করে দেওয়া যায়। ধরুন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে, আমাদের বীর সৈন্য, ভারতীয় সৈন্য যারা, কমান্ডার বলে দিলেন, কমান্ডার বলে দিলেন এক্ষুনি পাকিস্তানিদের সঙ্গে লড়াই হবে, তোমরা তৈরি হও। একেবারে স্কট ক্ষেপণাস্ত্রের সুইচে বুড়ি আঙুল টেকিয়ে অভ্যাস, বাঁহাতে মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপে দেখছেন। শুধু সেনাবাহিনীর কমান্ডার অর্ডার করবেন, এমনি বোতাম টিপে দেবেন, চুরমার হয়ে যাবে পাকিস্তান। ঠিক আছে? ঠিক সেই সময় উনি এদিকে তাকিয়ে ওদিকে সেনাবাহিনী লিখে দিলেন যে পাকিস্তানের সঙ্গে একটা বুঝপাড় হয়েছে, যুদ্ধ হবে না। দ্যাট ইজ কলমের খোঁচা, তাই না? একটা কলমের খোঁচা মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন, লক্ষ লক্ষ তলোয়ার আর কামানের নল মাটিমুখী হয়ে গেল। এটা কলম দিয়েই সম্ভব। লক্ষ লক্ষ তলোয়ার দিয়ে একটা কলমকে কখনো ভোতা করা যায় না, জাতির জেনে রাখা উচিত। কলমের দাম 1.5 টাকা হতে পারে, কিন্তু 1.5 টাকার কলম দিয়ে 150 কোটি টাকার চেক লেখা যায়। 1.5 টাকার কলম দিয়ে 150 কোটি টাকার চেক লেখা যায়। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ব্যাংক দখলের নিয়ত করিনি, অট্টালিকা দখলের লড়াই করিনি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জমিন দখলের লড়াই করিনি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত রাষ্ট্র দখলের চিন্তা করিনি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত লড়াই চালিয়েছে জাতির হাতে কলম তুলে দেওয়ার লড়াই। জাতির হাতেই কলম তুলে দেওয়ার জন্যই সম্ভবত আজ মুফতি
মুফতি সাহেবের ছোট্ট পাথরের পিছনে আল্লাহর মদদ আজ শুরু হয়েছে সবে। নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা কলম বাঁচাবার লড়াইতে ব্যস্ত। তাতে তুই আমার বেজম্বা বললি, হারামখোর বললি, কাপের টালা বললি না দুধ টালা বললি, কি বললি আমার ভাই শোনার সময় নেই, ব্যাখ্যা করার সময় নেই। তবে তুই যা বলবি বল, তোর মুখী সেলাই করার জন্য এই মেয়েরা একদিন যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বুঝতে পারেননি? পার্টিরা যা কোরআন শরীফ পড়তেছে, আমাদের এই দক্ষিণ বরুণের একটা মেয়ে যদি দেই না, ওর পায়জামা আন্ডারপ্যান্ট ভেদ করে জাঙ্গিয়া পর্যন্ত নোনা পানিতে ভেসে যাবে। আর সেই সব পার্টি মুফতি সাহেবের বিরুদ্ধে কথা বলে, শুধু শুনি। আমি ফেসবুক আর খুব একটা দেখার টাইম পাই না। এই বুড়ো বয়সে একটু নেশা হয়েছে ইংরেজি শেখার, ইংরেজি কোর্সটা বেশি করি, ফাদা ফেসবুক আর খুলিনি খুব একটা। লোকে ফোন করে করে বলে, লোকে ফোন করে তাহলে হোক, যা হচ্ছে হতি দে। তা একজন বললো, ভাই এইটাও তো একটু দেখেন, হোয়াটসঅ্যাপে বেটিয়েছেন, হাতে পায়ে ধরাধরি করতেছে। তা শুনলাম, শুনিটিনি মনে হলো এইসব পার্টিকা যদি আমরা মডেলের একটা বাচ্চা দিয়ে দেই না, তাতি বলো পার্টি একদম, বুঝতে পারেননি, একদম চিত। ওই যে চিতে হবে, সমুদ্রের জীবনে আর কাকে শুতে পারবে না, অতি শেষ। লজ্জা হওয়া উচিত ছিল, শরম হওয়া উচিত ছিল। এখন দুপুরে গোস্ত দিয়ে ভাত খেয়েছেন নাকি হায়দ্রাবাদের বিরিয়ানি? উনি আমার মাথার যন্ত্রণা নেই, আমার মাথার যন্ত্রণা দুপুর থেকে রাত পর্যন্ত 2 লাইন বই পড়েছেন কিনা। জাতির ভাগ্য ফিরবে যদি জাতির হাতে বই তুলে দেওয়া যায়। এই জাতি আবার ঘুরে দাঁড়াতে পারবে। সবক ফের পড়, সাদাকত কা, আদালত কা, শুজাআত কা, লিয়া জায়েগা তুঝসে কম সারে দুনিয়া কি ইমামত কা। আল্লামা ইকবাল বলেছিলেন, পুরনো কালের সেই লেখাপড়ার স্বর্ণালী যুগগুলো আরেকবারের জন্য স্মরণ করে কাগজ কলম হাতে তুলে নাও। সততার, নিষ্ঠার, আদর্শে সেই চরিত্র যদি ফিরিয়ে আনতে পারো, আল্লাহ তোমাদের দ্বারাতে বিশ্ব শান্তি বজায় রাখার কাজ আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বারবার বলবো, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য সবরের সঙ্গে থাকুন। আমি কোরআন শরীফের কোন জায়গায় দেখিনি ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আমি কোরআনের কোন জায়গায় দেখিনি ইন্নাল্লাহা মাআস সাইবিন, আমি কোরআনের কোন জায়গায় দেখিনি ইন্নাল্লাহা মাআল মুতাসাদ্দিকিন, আমি কোরআন শরীফের বহু জায়গায় দেখেছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি কোরআনের ভিতরে দেখিনি আল্লাহ নামাজীদের সঙ্গে থাকবেন, আল্লাহ রোজাদারের সঙ্গে থাকবেন, আল্লাহ যাকাত দেনেওয়ালাদের সঙ্গী হবেন, আল্লাহ হাজী সাহেবের সঙ্গী হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ বান্দাদের সঙ্গী হবেন। কিন্তু আমি কোরআনে এইটা পেয়েছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার আল্লাহ পাক তিনি একাধিক জায়গায় বলেছেন যে আমি আল্লাহ, আমার রহমত, আমার করুণা সদা সর্বদা ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি যদি আপনি মুফতি সাহেবের ভালোবাসার মানুষ হন, আপনাকে ধৈর্য ধারণকারী হতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। মুফতি সাহেবের দলে যদি আপনি থেকে থাকেন, তার যদি আপনি ভালো যান, আপনি যদি তার মহব্বতের মানুষ হয়ে থাকেন, আপনি যদি আল্লামা রুহুল আমিনের ভক্তির দলের মানুষ হতে পারেন, আপনি যদি ফুরফুরা পীর সাহেব কিবলা দলের মানুষ হতে পারেন, আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালেস উম্মত হওয়ার দাবি করেন, তাহলে আমি আপনাকে বারবার করে বলছি, আপনাকে ধৈর্য হারালে হবে না, আপনাকে ধৈর্য ভেঙে পড়লে হবে না। সবর ইখতিয়ার করবেন, ধৈর্য ধারণ করবেন। নিশ্চিত করে আমার আল্লাহ পাক যখন বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনাকে ধৈর্য ধারণের পরামর্শ দেবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনাকে সবর করবার দাওয়াই দিচ্ছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনার মাথা ঠান্ডা রাখার দাওয়াই দিচ্ছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনাকে আরো অনেক নরম হওয়ার জন্য অনুরোধ করছে। আপনি যত নরম হবেন, যত সবর ইখতিয়ার করে চলতে পারবেন, যতই ধৈর্য ধারণ করে চলতে পারবেন, অচিরাত আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বাংলা জমিনেতে আপনার বাংলা জমিনেতে ইলমি আন্দোলনে, শিক্ষার আন্দোলনে, ইলমের অগ্রগতির লক্ষ্যে, ইলমের কেন্দ্রবিন্দুর পরিকল্পনার ভিত্তিতে বলতে পারি
পারি। শিক্ষা জগতের জয়ের পতাকা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের হাতে শিক্ষার বিজয় পতাকা খুব তাড়াতাড়ি আমার আল্লাহ মুফতি সাহেবের হাতেই তুলে দেবে।